তোমরাও কি আমার মতো হাঁটু ব্যথার সমস্যার মধ্যে ভুগছো? শুধুমাত্র যে হাঁটু ব্যথার সমস্যা তা কিন্তু নয়। এখন দেখবেন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, মোচের ব্যথা, শোল্ডারে ব্যথা, কাঁধে ব্যথা, এমনকি হাতের নানা রকমের বিভিন্ন ধরনের ব্যথা, হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাছাড়াও অনেক সময় পায়ের গোড়ালির মধ্যে ব্যথা, মাসলে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা কিন্তু এখন রয়েছে। তবে শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা দেখা যায় তা কিন্তু নয়। অনেক সময় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন খেলাধুলো করতে গিয়ে হাতের মধ্যে পায়ের মধ্যে মোচ লাগিয়ে নিয়ে আসে। আর এই ধরনের ব্যথা হলে আমরা কিন্তু অনেকে কি করি, বিভিন্ন ধরনের পেন কিলারের ব্যবহার করি, ব্যথার ওষুধ খাই বা তেল বা ক্রিমের ব্যবহার করি। আর এগুলো ব্যবহার করাও সবসময় কিন্তু ঠিক না। তাছাড়াও ব্যবহার করলেও কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু এই ব্যথার সমস্যা দেখা। তবে আজ আপনাদের কাছে আমি শেয়ার করব এমন একটা হোম রেমেডি, যার মাধ্যমে আপনারা কিন্তু কোনো রকমের ব্যথার ওষুধ ক্রিম ছাড়াই খুব সহজে যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করতে পারেন। তবে সম্পূর্ণটা ঠিক না হলেও তৎক্ষণাৎ কিছুটা হলেও কিন্তু আপনারা আরাম পাবেন। আমরা যেমন পেন কিলার নিয়ে থাকি, ক্রিমের ব্যবহার করে থাকি ব্যথার জায়গায় লাগানোর জন্য, তবে এগুলোর মধ্যে যেমন সাইড ইফেক্ট রয়েছে। আজ যে হোম রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করব সেটা যেহেতু প্রাকৃতিক, তাই কোনো রকমের ভয় বা চিন্তার কোনো কারণ নেই। নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, আর এই পেঁয়াজ কিন্তু যে কোনো ধরনের ব্যথাও দূর করতে খুব ভালো সাহায্য করে। পেঁয়াজ আমাদের স্কিনের জন্য খুবই ভালো, সেটা আমরা প্রত্যেকেই জানি। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করবে। ঠিক পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। এবার বোটার অংশগুলো ছাড়িয়ে নেওয়ার পর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এখানে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের যাতে রসটা বেরিয়ে আসে সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে। নিয়ে নিয়েছি এখানে তরমুজ। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। তরমুজ খেলে যেমন আমাদের শরীর সুস্থ ও সতেজ থাকে, ঠিক সেরকমই তরমুজের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের যে কোনো ব্যথা নিরাময় করতে খুব ভালো সাহায্য করে। তাছাড়াও তরমুজ শরীরের মাংসপেশি স্নায়ু রক্ষা করে। তাছাড়াও হাড় গঠন এমনকি মজবুত করতে অত্যন্ত সহায়ক এই তরমুজ। তো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তরমুজের মধ্যে যেমন প্রচুর পরিমাণের উপকারিতা গুণ রয়েছে, তরমুজের বীজের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণের উপকারিতা গুণ রয়েছে। এখানে কিন্তু তরমুজের বীজগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ যেমন থাকে, ঠিক সেরকমই ব্যথা দূর করতেও সাহায্য করে খুব ভালো। তো ডাইরেক্ট ব্যবহার করব না, লবঙ্গটাকে আমি একটু এভাবে পাথরের সাহায্যে থেতো করে নিচ্ছি। তারপর যে লবঙ্গটা থেতো করেছি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের যে কোনো ভেতরের ব্যথা টেনে বের করতে সাহায্য করে খুব ভালো। তো হলুদটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশে যায়। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। যে তরমুজের খোসাটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি, ছুরির সাহায্যে ছোট ছোট বেশ কিছুটা টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। তরমুজের খোসার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের যে কোনো ধরনের ব্যথা নিরাময় করতে খুব ভালো সাহায্য করে। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন ফুটতে শুরু করবে দেখবেন জলের কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে। তরমুজের খোসার মধ্যে যে উপকারিতা গুণ রয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু জলের সাথে মিশে যাবে। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে এই জলটা একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে অন্যদিকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আরও একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এই মিশ্রণটা একটু ঘন হয়ে যায় আর সবগুলো ভালো মতো একসাথে মিশে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে। এখানে একটা কাপড় এই মিশ্রণের মধ্যে ভালো করে ভিজিয়ে ডিপ করে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবে, জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে আপনারা কিন্তু সেক দিয়ে নেবেন। এইভাবে যখন কাজটি করবেন দেখবেন যদি অতিরিক্ত ব্যথা থাকে সেটা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে সেক করা যায়। অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠে বিশেষ করে গ্রীষ্মকালে পায়ের তলার সাইডটা জ্বালা করতে শুরু করে। তরমুজের যে খোসাটা রয়েছে সেটা দিয়ে যদি আপনারা পায়ের তলার সাইডটা এইভাবে ঘষে নিতে পারেন দেখবেন কিন্তু অনেকটাই আপনারা আরাম অনুভব করবেন। যে জ্বালা পোড়া করতে থাকে সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। চাইলে কিছুটা পরিমাণের কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট লাগিয়েও এইভাবে ঘষে নিতে পারেন। এইভাবে যদি ঘষে নেন আরও একটা কাজ করবে, দেখবেন ব্যথার জায়গাটা অ্যানাস্থেসিয়ার মতোই কিন্তু কাজ করবে। দেবেন আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য, তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা কিন্তু ব্যবহার করবেন। তবে এই মিশ্রণটা একদম ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যাবে না, কুসুম গরম অবস্থায় আপনারা এইভাবে হালকা হাতে মালিশ করে নেবেন। আর এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। তবে যখন ব্যবহার করবেন গরম করে নেওয়ার পরই কিন্তু ব্যবহার করতে হবে। যতটা সহ্য করতে পারবেন সেই রকম গরম কিন্তু ব্যবহার করবেন। অনেকেরই পায়ের গোড়ালির সাইডেও প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রে কিছুটা মিশ্রণ গোড়ালির মধ্যেও দিতে পারেন। তাছাড়াও বয়স্কদের দেখবেন অনেক সময় পাটা নিচের মধ্যে ফেলতে পারে না, মেঝেতে ব্যথা করে, আঙুলের মধ্যে টান ধরে আসে। সেক্ষেত্রে আপনারা এইভাবে মিশ্রণটা কিছুটা দিয়ে হালকা হাতে যদি এভাবে মালিশ করে নিতে পারেন দেখবেন যে ব্যথাটা করে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যেও প্রচণ্ড ব্যথা থাকে, সেক্ষেত্রে মিশ্রণটা লাগিয়ে হালকা হাতে এইভাবে যদি মালিশ করা হয় অনেকটাই কিন্তু কম হবে। তবে একদিন করলে কিন্তু হবে না, যেহেতু প্রাকৃতিক জিনিস। আপনারা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ব্যবহার করুন। রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা শোয়ার আগে কাজটি কিন্তু করতে পারেন। এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রেখে দিতে পারেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে। তারপর এইভাবে একটা কাপড় মোটা ধরনের বেঁধে রেখে দেবেন। এতে কি হবে, মিশ্রণটা সহজে ঝরে যাবে না, ব্যথার জায়গার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত থাকবে, যার কারণে দেখবেন ব্যথাটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আমি 2 ঘন্টা মতো এইভাবে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসেছে। তারপর এইভাবে করে মিশ্রণটাকে আমি তুলে দিচ্ছি। এবার যদি আপনারা চান এইভাবে রাখতে রেখে দিতে পারেন, কোনো দরকার নেই কোনো কিছু করার। আর যদি আপনারা এই জায়গাটা ধুতে চান সেক্ষেত্রে একদম ঠান্ডা জলে কিন্তু ধোবেন না, হালকা কুসুম গরম জল করে নেবেন, তারপর ধুয়ে নেবেন। তবে আপনারা যদি একদিন ব্যবহার করেন দেখবেন তৎক্ষণাৎ কিন্তু অনেকটাই আপনারা ব্যথার থেকে আরাম অনুভব করবেন। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি।